হ্যালো অল দ্য অ্যাসপিরেন্টস, আজকের সেশনে আমরা ক্লাস 11 এর রাইটিং সেকশন নিয়ে আলোচনা করব। দেখবে তোমাদের রাইটিং এ কি কি রয়েছে। প্যারাগ্রাফ রাইটিং রয়েছে 150 ওয়ার্ডস এর মধ্যে, তোমাদের জাস্ট একটি লিখতে হবে সেকেন্ড সেমিস্টারে। এবার দেখবে যদি এটা না লিখো তাহলে আরেকটা কি রয়েছে, লেটার রাইটিং। ওকে, লেটার, আর এটা রয়েছে ইভেন্ট, ইভিইএনটি, ইভেন্ট। এটা লিখতে হবে, না হলে অর দিয়ে এই দুটো লিখতে হবে। এটা 75 ওয়ার্ডস, এটাও 75 ওয়ার্ড। অলরেডি তোমাদের সিলেবাস বুঝিয়ে দিয়েছি, তো তবু একটু বলে দিলাম। দেখবে কি বলেছে, ইভেন্ট রিপোর্ট। ওকে, তো এগুলো ভালো করে দেখবে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং থেকে কি কি তোমরা পড়বে। এবার এটা বলার আগে একটা কথা ভালো করে মনে রাখবে, যেহেতু ক্লাস 11 এর তোমাদের স্কুল থেকে প্রশ্ন করা হয়, সেই অনুযায়ী তোমাদের টিচাররা যেরকম তোমাদের ইনস্ট্রাকশন দেবেন সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে। বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয় রাইটিং থেকে। যেমন প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে অনেক রাইটিং রয়েছে, যেগুলো একটা স্কুলে এক থাকতে পারে, অন্য স্কুলে আলাদা থাকতে পারে, তাই তো? তো তোমরা জাস্ট প্র্যাকটিস করবে। আমরা প্রথমত প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করব। দেখবে প্যারাগ্রাফের মধ্যে কি কি থাকতে পারে। প্রথমত তোমরা জানবে ম্যান অ্যান্ড ট্রিজ, এটা তোমরা ভালো করে পড়বে। দেখবে সেকেন্ড নাম্বারে রয়েছে কোনো গেমস এর উপরে তোমরা পড়বে, গেমস অর্থাৎ স্পোর্টস এর উপরে পড়বে। তারপরে 3 নম্বরে কি রয়েছে, CHANDRAYAN, চন্দ্রযান সম্পর্কে তোমরা পড়বে। 4 নম্বরে পড়বে গ্লোবাল ওয়ার্মিং। ওকে, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো তোমরা ভালো করে পড়বে। তারপরে 5th নম্বরে রয়েছে দেখবে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, ঐক্য এবং বৈচিত্র্য। তো এটা দেখলে 6 নম্বরে রয়েছে দ্য পারসন ইউ লাইক অর অ্যাডমায়ার মোস্ট। ওকে, কোন ব্যক্তিকে তুমি সবচেয়ে পছন্দ করো অথবা অ্যাডমায়ার করো অর্থাৎ প্রশংসা করো। 7 নম্বরে রয়েছে এ হিস্ট্রিক্যাল প্লেস অফ ইন্টারেস্ট। ওকে, কোথাও ঐতিহাসিক কোনো জায়গায় ঘুরতে গিয়েছো, সেটা নিয়ে তোমাদের একটা প্যারাগ্রাফ আসতে পারে। তারপরে দেখবে 8 নম্বরে কি রয়েছে, এআই নিয়ে তোমাদের আসতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপরে দেখবে 9 নম্বরে কি রয়েছে, দ্য ইন্টারনেট নিয়ে তোমরা করবে। লাস্ট নাম্বার 10 নম্বরে রয়েছে সোশ্যাল মিডিয়া অর দ্য মোবাইল ফোন, দ্য অ্যাডভান্টেজেস and disadvantages of মোবাইল ফোন অর্থাৎ সেল ফোন। মোবাইল ফোনের ভালো মন্দ সম্পর্কে আসতে পারে, অথবা ইন্টারনেটেরও অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে আসতে পারে। তো এরকম 10টা আমি দিলাম, তোমরা এই 10টা ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়াও তোমাদের স্কুল থেকে যে রকম প্র্যাকটিস করতে বলবে তোমরা কিন্তু সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তো এবার আমরা চলে যাব লেটার রাইটিং। দেখবে লেটার যদি করতে হয় তাহলে কিন্তু তোমাদের ইভেন্ট রিপোর্টও করতে হবে। এটা কিন্তু ভালো করে বুঝবে যে তোমরা পরীক্ষায় কোনটা অ্যাটেম্প্ট করবে, প্যারাগ্রাফ রাইটিং করবে নাকি লেটার আর ইভেন্ট দুটোই করবে। এটা করলে কিন্তু বাকি দুটো করতে হবে না, আর যদি এটা না করো তাহলে কিন্তু বাকি দুটো করতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। এরপর দেখবে লেটার থেকে কি কি আছে। দেখবে লেটার তোমাদের ফর্মাল লেটার থাকবে। ফর্মাল লেটার অর্থাৎ এডিটরের কাছে লিখতে হয়, না হলে পোস্টম্যান, ব্যাংক, স্কুল, পুলিশ স্টেশন, এদের কাছে যখন লিখবে তখন সেটাকে বলবো ফর্মাল লেটার। ঠিক আছে, দেখো এডিটোরিয়াল লেটারের মধ্যে কি কি রয়েছে, এডিটর অর্থাৎ খবরের কাগজের সম্পাদকের কাছে লিখবো। দেখো কি কি ব্যাপারে লিখবো, অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ ইউজিং পেস্টিসাইডস ইন দ্য ফিল্ডস, অর্থাৎ জমিতে যখন অনেক বেশি ইনসেক্টিসাইড অর্থাৎ কীটনাশক ব্যবহার করা হয় তার প্রভাব কি কি পড়ে সেগুলো নিয়ে আমরা লিখবো, একটা এডিটোরিয়াল লেটার লিখবো। রোড অ্যাক্সিডেন্টস, ব্যাড কন্ডিশন অফ হসপিটালস, এই ব্যাপারে আমরা এডিটোরিয়াল লেটার লিখবো। তারপরে সাইবার ক্রাইম অর্থাৎ ইন্টারনেটে কাজকর্ম করার পর যেই সব খারাপ ঘটনা ঘটে, অর্থাৎ হ্যাকিং থেকে শুরু করে আরো যেই সব ঘটনা ঘটে সেই সব ব্যাপারে একটা এডিটোরিয়াল লেটার তোমাদের আসতে পারে। তারপর দেখবে কি বলেছে 4 নাম্বার, এক্সেসিভ ইউজ অফ লাউড স্পিকার। বিভিন্ন রকমের অনুষ্ঠানে যে লাউড স্পিকার ব্যবহার করা হয় তার অতিরিক্ত ব্যবহার করার কি কি ক্ষতি হয়। পলিউশন কজড বাই প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করার পর কি কি দূষণ হয়, সেই দূষণের উপর তোমাদের এডিটোরিয়াল লেটার আসতে পারে। এবার দেখবে পোস্টম্যানের কাছে সাধারণত কি আসতে পারে, ইররেগুলার ডেলিভারি অফ লেটার্স,
অর্থাৎ চিঠির অনিয়মিত ব্যবহার, অর্থাৎ চিঠির অনিয়মিত ডেলিভারি হচ্ছে, রেগুলার ডেলিভারি হচ্ছে না, সেই বিষয়ে তোমরা পোস্ট মাস্টারের কাছে একটা লেটার লিখতে পারো। তারপরে ব্যাংকের কাছে আসতে পারে, রাইট লেটার টু দা ম্যানেজার অফ এ ব্যাংক রিকোয়েস্টিং হিম ফর অ্যান এডুকেশনাল লোন। শিক্ষামূলক লোনের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকার অনুরোধ করে ব্যাংকের কাছে তোমাকে একটা চিঠি লিখতে হবে। স্কুলের কাছে তোমরা লিখতে পারো, কি সম্পর্কে লিখবে? ধরো তোমার স্কুল লাইব্রেরিতে বইয়ের অভাব রয়েছে, এবার তোমার হেডমাস্টারকে চিঠি লিখবে, রাইট লেটার টু দা হেডমাস্টার অফ ইয়োর স্কুল রিকোয়েস্টিং হিম টু প্রকিউর অ্যাভেলেবল টেক্সট অ্যান্ড রেফারেন্স বুকস ইন ইয়োর লাইব্রেরি সো দ্যাট স্টুডেন্টস ক্যান গেট বেনিফিটেড ইউজিং দেম। তো এরকম প্রশ্ন তোমাদের হতে পারে। দেন পুলিশ স্টেশনের কাছে আসতে পারে, ধরো কোনো কিছু লস হয়েছে অথবা তোমার কোনো কিছু থেফট হয়েছে, চুরি হয়েছে বা ক্ষতি হয়েছে বা কোনো কিছু হারিয়ে গেছে, সেই সম্পর্কে তোমাদের একটা ফর্মাল লেটার আসতে পারে। ফর্মাল লেটার থেকে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। এরপর দেখবে তোমাদের ইভেন্ট রিপোর্ট থেকে কি কি পড়তে হবে। প্রথমত তোমরা সায়েন্স এক্সিবিশন, এটা দেখে যাবে। 2 নম্বরে রয়েছে ম্যাজিক শো, এটাও তোমরা দেখে যাবে। 3rd নম্বরে রয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প, এটাও তোমরা দেখবে। 4th নম্বরে স্পোর্টস, যে কোনো স্পোর্টস সম্পর্কে তোমাদের আসতে পারে, ভালো করে দেখে যাবে। 5 নম্বরে রয়েছে কোনো ফেস্টিভ্যাল অর্থাৎ কোনো উৎসব সম্পর্কে আসতে পারে। তারপরে দেখবে ন্যাচারাল ডিজাস্টার অর ক্যালামিটি, অর্থাৎ প্রাকৃতিক কোনো বিপর্যয় হয়েছে বা কোথাও হয়েছিল সেই ব্যাপারেও তোমাদের কিন্তু কোনো একটা ইভেন্ট রিপোর্ট আসতে পারে। তো এই সব তোমরা প্র্যাকটিস করবে। ক্লাস 11 এর প্রশ্নগুলো যেহেতু স্কুল থেকে করা হয়, তো সেরকম নির্দিষ্ট করে কমন দেওয়াটা খুবই ডিফিকাল্ট। তো এই সবের মধ্যে থেকেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে, এগুলোই তোমরা প্র্যাকটিস করবে। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।